আসসালামু আলাইকুম। আমরা আছি এখন পশুর নদীতে, সুন্দরবনের মাঝে। আপনারা যদি পুরো জার্নিটা দেখতে চান আমাদের সঙ্গেই থাকুন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। উদ্দেশ্য সুন্দরবন। যাত্রা শুরু হয় সকাল 6টায়। আমাদের বাস হচ্ছে এনা, চলে যাচ্ছে আবদুল্লাপুরে। 7টায় গাড়ি, তো রাস্তা ফাঁকা হওয়ার জন্য ওরা 6:50 আগেই চলে আসছে। তো আমরা মোটামুটি আমাদের ব্যাগ ট্যাগ দিয়ে হচ্ছে বাসে উঠবো। তো বাসে উঠতেছিলাম এখান থেকে। আর ঈদের টাইমে সবাই বাড়িতে চলে গেছে। আমাদের যাত্রা ছিল ঈদের পরের দিন। একদম রাস্তাঘাট ফাঁকা ছিল, সুন্দর, কোনো জ্যাম ছিল না। তো দেখতে দেখতে পদ্মা সেতু পার হয়ে গেছি। খুলনা ছেড়ে আমরা যাচ্ছিলাম মংলা বন্দর। ওইখান থেকে আমাদের রিসোর্টের বোট আছে, তো আমরা যাচ্ছি। তো যাওয়ার পরে অনেকক্ষণ পরে চলে আসছি আমরা মংলা বন্দরে। খুলনা থেকে আমাদের 1 ঘন্টার মতো লাগছে মংলা বন্দরে আসতে। তো মংলা বন্দরে আসার পরে হচ্ছে এখান থেকে আমাদের রিসোর্টের বোট। তো আমাদের জন্য বোট ওয়েট করতেছিল। তো প্রথমে তো খুঁজে পাচ্ছিলাম না, পরে হচ্ছে একটা লোকের নাম্বার দিছে আমাদের। ওইখানে যাওয়ার পরে ওদের নাম্বারটা ফোন করার পরে ওই লোক আমাদের এসে পিক করার পরে ওদের বোটে উঠলাম। তো ওই যে সামনে আমাদের বোটে ওঠার জন্য যাচ্ছি। আর বোটগুলার উপরে এমন রোদ, এমন গরম লাগতেছিল, মানে বলার মতো না, অস্বাভাবিক মতো গরম রোদ ছিল। উপরের এই ছাউনিটা খুব একটা গরম আটকায় না, তারপরেও অনেক গরম। তারপরে যেটা হয়েছে যে আমাদের বোটটা ছাড়ার পরে এত বাতাস লাগতেছিল যে আর এই গরমটা ফিল হইতেছিল না। কিন্তু এর আগে বোট ছাড়ার আগ পর্যন্ত গরমে একদম অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আর বোট ছাড়ার পরে অন্যরকম অনুভূতি হয়, সেই লেভেলের বাতাস নদীর মাঝখান দিয়ে। আর এই যে সুন্দরবনে আমরা প্রবেশ করতেছি, ওই সাইডটাতে হচ্ছে সুন্দরবন আর এই সাইডে হচ্ছে লোকালয়, এখানে মানুষজন থাকে। এই দৃশ্য দেখার পরে আমি হচ্ছে একটু উষ্টস নিচ্ছিলাম, ভালো লাগতেছিল, অনেক বাতাস লাগতেছিল, যে কারণে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। দেখতেছিলাম এই যে এই সাইডে হচ্ছে অ্যানিমালসগুলো থাকে, অথচ এই নদী পার হলেই এই সাইডে লোকালয় মানুষজনের বাস। বসে বসে দেখতেছিলাম সামনে। ভালোই, যাওয়াটা খুব এনজয় করছি। আপনারা যদি কখনো সুন্দরবন যান, বোটে যাবেন। এই বোট জার্নিটা যদি না হয় মিস করবেন। গাড়ি দিয়েও যাওয়া যায়, বাট রাস্তা এত ভালো না, বৃষ্টি হলে ভয়ঙ্কর খারাপ হয়। আর এই নদীর সাইডে তখন পানি ছিল একদম ভরপুর, না হলে কুমির উঠে থাকে। কুমির এই যে নদীর পাশে উঠে হচ্ছে বসে থাকে। তো দেখতে দেখতে আমরা অনেক দূর, 1 ঘন্টা জার্নি করার পরে চলে আসছিলাম আমাদের রিসোর্টের কাছাকাছি। তো শুরু হয় এখান থেকে রিসোর্ট, একটার পর একটা রিসোর্ট। এই যে একটা রিসোর্ট দেখা যায়, যদিও এটার নাম দেখা যাচ্ছিল না অনেক দূর থেকে। আর তারপরে এই আর একটা রিসোর্ট পড়ছে। এইখানে যতগুলো রিসোর্ট আছে সবচাইতে লাক্সারিয়াস রিসোর্ট ছিল আমাদের রিসোর্ট। আমাদের রিসোর্টের নাম হচ্ছে জঙ্গলবাড়ি রিসোর্ট। এইখানে সবচাইতে নাম করা রিসোর্ট ওইটা। নদী পাড়ে, সুন্দরবনের পাড়ে এই যে মানুষজন মাছ ধরতেছে, গোলপাতা, জঙ্গল, পাখি, সব মিলায় একদম অসাধারণ একটা জিনিস। এটা আসলে ফিল করার বিষয়, বলে বা দেখে বা ভিডিও ছবি করে আসলে বোঝানো যায় না এটা। তো এই আর একটা রিসোর্ট, এটাও খুব সুন্দর একটা রিসোর্ট। দেখতে দেখতে আমাদের রিসোর্টও চলে আসছিল, তো আমরাও যাচ্ছিলাম। দেখতে দেখতে আমাদের বোট হচ্ছে চলে আসছে এই জঙ্গলবাড়ি রিসোর্টের ঘাটে। তা উঠতেছিলাম, এখানে একটা দোলনা ছিল, বাচ্চাটা সুন্দর দোল খাচ্ছিল। ওই পাশে সুন্দরবন, এই পাশে লোকালয়, মানুষজন, রিসোর্ট। আমরা এখান থেকে এখান থেকে ভিতরে গেলাম। এখানে সুন্দর ওদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখান থেকেই খাওয়া দাওয়া শুরু।
তো আমরা যাওয়ার পরে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, দেওয়ার পরে হচ্ছে চাবি টাবি নিয়ে রিসেপশন থেকে আমরা যাচ্ছিলাম আমাদের রুমে। তো আমাদের রুমের নাম হচ্ছে মুন্ডাতে যাচ্ছি। এইখান থেকে গোলপাতার মাঝখান দিয়ে কাঠের রাস্তা। ওদের নামগুলা, রিসোর্টের নামগুলা, রুমের নামগুলা হচ্ছে মৈতাল, তারপরে আপনার আর কি জানি নাম আছে, ভিডিওতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। এই যে একটা সইলা, তো এরকমের আরও কিছু কিছু নাম আছে। তো আমি হচ্ছে যাচ্ছিলাম আর ওই যে ভিডিও দেখতে হচ্ছে নেওয়ার ট্রাই করছি। এই যে আর একটা হচ্ছে গড়াল। তারপরে আমাদের রুমটা হচ্ছে সেমি ডুপ্লেক্স, তো যেই কারণে হচ্ছে দোতলায়, আবার আর নিচে হচ্ছে বাইন। আমরা হচ্ছে এটার উপরে, তো উপরে যাচ্ছিলাম লাগেজ নিয়ে। হচ্ছে এই যে ভাই উনি লাগেজ টাগেজ দিয়ে যাচ্ছিল আমাদের কেবিনে, মানে আমাদের রুমে। তো আমি উপরে যাচ্ছিলাম, যেতে যেতে দেখানোর ট্রাই করতেছি। তো এই হচ্ছে আমাদের রুম মুন্ডাতে গেলাম। এখানে সেমি ডুপ্লেক্স একটা রুম, সুন্দর রুমে ঢোকার পরে এই পর্দাটা সরানোর পর সুন্দরবনের একটা ভিউ। এটা হলো সুন্দরবনের একটা নদী। তা আমি হচ্ছে আগে দেখতে গেলাম যে ভিউটা কি অবস্থা, ভিউটা দেখা ট্রাই করলাম। এই যে একটু পিছনে যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সুন্দরবন। ওই সাইডটা আমরাও সুন্দরবনের মধ্যে, ওই সাইডে হচ্ছে অ্যানিমালস থাকে। তা আপনাদের চলেন রুমটা দেখাই কি অবস্থা। তো সকাল থেকে জার্নি করার পরে পুরা 4টা বেজে গেছে আমাদের আসতে আসতে রিসোর্টে। তো একটু টায়ার্ডও ছিলাম। তো এই হচ্ছে আমাদের ওয়াশরুমে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের ওয়াশরুমগুলো ভালো ছিল, খুব ভালো। তা চলেন দেখাই, দাঁড়ান। তো এই হচ্ছে আমাদের রুম, এইখানে ছিলাম আমরা সুন্দরবনে গিয়ে। এই তো এই সাইডটা হচ্ছে রিসোর্টের এই সাইড, ভিতরের সাইড। তো এই সাইডে জানালা থেকে আপনার রিসোর্টের পুরো ভিউটা গোলপাতার মধ্যে মধ্যে ওদের হাউসগুলা, রিসোর্টের ঘরগুলো, আর মাঝখান দিয়ে কাঠের রাস্তা। অসাধারণ একটা জোস জিনিস। তো এইটা হচ্ছে আমাদের পুরো দিন। তো আসার পরে একটু কাপড় চোপড় চেঞ্জ করলাম, তারপরে গোসল শেষ করে হচ্ছে আমরা যাচ্ছি খাওয়ার জন্য। সারাদিন আসলে জার্নি করার পরে একটু না খাইলেই না, শরীর একদম চলেই না। তো খাওয়ার জন্য যাচ্ছিলাম আবার গোসল শেষ করার পরে। হচ্ছে এসে এখন লাঞ্চ করতে যাব। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 4টা 4:30 বাজে। আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ডিনার টাইম। তো আমরা হচ্ছে ডিনারে যাচ্ছি, আর দেখি ওদের রাতের কি আইটেম আছে। আজকে রাতের ভিউটা কিন্তু অন্যরকম, দিনের মতো না। এখানে সুন্দর লাইট আছে, আর রাতের ওয়েদারটা অন্যরকম। গোলপাতার মধ্যে দিয়ে হাঁটার সময় একটু খেয়াল করে হচ্ছে দেখতে হবে, এগুলা কিন্তু কাটা আছে।
হ্যাঁ, কাঁটাগুলো লেগে যাওয়ার একটা চান্স থাকে, তো একটু দেখে রাখতে হবে। আবার সেই জায়গায় চলে আসছি। ওদের রাতের আইটেম ছিল চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না, সবজি ভর্তা, লাউ আলু ভর্তা, তারপরে ডাল ভর্তা, আবার ওদের পাতলা একটা ডাল ছিল। ওদের খাবারের মান খুব ভালো আর টেস্টও খুব ভালো। ওদের যে খাবারের আইটেম, সবগুলো আইটেমই খুব মজা ছিল। আমরা খুব মজা করে খাইছি ওদের খাবারগুলো, আর সবগুলো খাবারই অনেক কোয়ালিটিফুল ছিল। তো খাবার দাবার শেষে হচ্ছে এখানে চা ছিল, একটা দোলনা ছিল, আমি একটা চা নিয়ে একটু চা খাইতে খাইতে দেখতেছিলাম। তো খাওয়া শেষে একটু রিসোর্টের বাইরে একটু লোকাল মানুষদের সাথে ওইদিকে গেছি। যাওয়ার পরে দেখি যে এখানে একটা ভাই হচ্ছে মাছ ধরতেছে রাতে। তো দেখতেছিলাম কি মাছ পায়, সব চিংড়ি মাছ। এটা তো পরে জিজ্ঞেস করলাম যে এটা আসলে ওনারা ধরে রাতে, দিনের বেলাতে এত রোদ থাকে যে মাছ এদিকে আসে না। তো দেখা টাকা শেষ করে আমরা রুমে চলে আসছি। এই তো আজকের মতো জার্নি শেষ, সারাদিনের ক্লান্তি। এখন একটা ঘুম দিব। সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।